তাহলে দিস ইজ দ্য পজিশন অফ জামাত ইসলামী। যে দুটো ইস্যু উনি অ্যাড্রেস করেছেন, আমি তাকে ধন্যবাদ দিলাম। উনি 71 সালের কথা বলেন, কি বলেছে, সমাজে অনগোয়িং কিছু সমস্যা বা বিভ্রান্তি সম্পর্কে কথা বলেছে, এবং এটা আমাদেরকে এগুলোর সমাধান করতে হবে, মানুষকে ক্লিয়ার করতে হবে। যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমরা যা তাই যদি মানুষ জানে, তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করতো, তারাই বলেছে কোনো সমস্যা নাই। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে। আগে জামাত ইসলামের কথা বলে কোন উঁচু জায়গায় যেতে আমাদের পা কাঁপতো, ওই ভদ্রলোক কি বলে কিভাবে নেবে। এখন কি সে অবস্থা আছে? এখন পা কাঁপানোর রোগ থেকে আমাদের মুক্ত হইতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, যারা সত্যের জন্য লড়াই করে, মানুষের অধিকারের জন্য লড়াই করে, স্বাধীনতার পক্ষে লড়াই করে, মুক্তির সংগ্রামে অগ্রসরণের ভূমিকা পালন করে, যারা হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহর দ্বীনের জন্য, যারা পেটে পাথর মেরে নাই তাকবীর স্লোগান দিতে পারে, সেই রকম অসাধারণ এক্সেপশন among the exception যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে, আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে। বাকিদের কথা কি এরকম বলে? জামাত ইসলামী যখন এই শব্দটি উচ্চারিত হয়, মানুষের মাঝে দুর্নীতি মুক্ত মন্ত্রী মতিউর রহমান নিজামীর চেহারা বেশি আসে। সকল মানুষের সামনে দুর্নীতিমুক্ত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের চেহারা বেশি আসে। এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ করে এগোতে হবে। The only party যাদের প্রতি এইরকম কোন বদনাম নেই, যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে, আমাদের বিরুদ্ধে বায়বীয় অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না, এটা কি খায় না হাঁটে। আপনারা সেই দলের কর্মী, গর্ব অনুভব করেন? হাত তোলেন। ঠিক আছে, আমি যদি এখন জিজ্ঞাসা করি, হাত তুলতে বলি, কারা কারা জীবন দেবেন? আমি জানি কারো হাতে নিচে থাকবে না, সবাই উঠাবে। মাননীয় মোদী বলেছিলেন, আবেগে জীবন দেওয়া সহজ, কিন্তু তিলে তিলে আন্দোলনের উপরে ইসলামিক কোয়ালিটির উপরে টিকে থাকা
আর অনেক কঠিন। সেটাই আমরা প্রমাণ করছি। কি রোকন হবেন? বক্তৃতা শেষ করে দেব, আর যদি ফেসিলেশনে থাকে আরো 1 ঘন্টা বক্তৃতা। কোনটা প্রচারে দেখেছি ঠিক আছে। রোকন হবেন নাকি কে হাত তুলে দিলেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এই যে সামনে যে চেহারাগুলো দেখছি, আলহামদুলিল্লাহ তাজা জীবন আছে। মৃত লোক আমি একজনকে দেখিনি এই হলের ভিতরে। আমি যদি দেখছি এখানে কোনো মৃত লোক নেই, জীবিত মৃত লোক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা? কেন? তার বিবেকের জন্য, তার শক্তির জন্য, তার বিজ্ঞতার জন্য, তার কৌশলের জন্য, তার চরিত্রে। আমরা যদি আল্লাহর এই সৃষ্টিকে মিথ্যা প্রমাণ করে দিতে চাই, এই যে বড় দুর্ভাগ্য চ্যালেঞ্জ আর কিছু হবে? আজকে কি হাজিরা যারা উপস্থিত নাম লেখা আছে? জি, থানা ভিত্তিক আছে? ঠিক আছে। 6 মাস পরে থানা ভিত্তিক এই তালিকায় যারা রোপণ হবেন না, মেহরবানি করে সিটি আমিরের সাথে এসে দেখা করে যাবে। সিটি আমিরের উপর অনেক বড় দায় বোঝা দিয়ে গেলাম। কত শত লোক যে দেখা করে আল্লাহ বলে। জি ইনশাআল্লাহ সব দেখা করলাম নামবে না। যারা রোপণ হইতে পারবে না তারা কেন বিপ্লবের স্লোগান দেবে? তারা বিপ্লবের স্লোগান দেবেন না মেহরবানি। যারা সামান্য রোপণ হইতে পারে না, আগে কি বলছি? রোপণ হইতে পারে না, এখন কি বলছি? সামান্য রোপণ হইতে পারে না। ইসলামী বিপ্লবের শরীকের তুলনায়, একজন মুজাহিদের তুলনায়, একজন বিপ্লবীর তুলনায়, একজন সমাজ পরিবর্তনের নায়কের তুলনায় রোকনিয়াত খুবই সামান্য জিনিস। এই সামান্য জিনিস যিনি অর্জন করতে পারবেন না। আমরা যখন বিপ্লবের সিদ্ধান্ত নেব, তাদের নাম, তাদের সংখ্যা আমাদের মুজাহিদের তাদেরকে উঠলে বিভ্রান্ত তৈরি করবে। মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন। যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াইয়ের সিদ্ধান্ত নেব। তাদের নিয়ে বদর হবে, উহুদ হবে, খন্দক হবে, তাবুক হবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য উদিত হবে, পাখিরা গাছে গাছে কিচির মিছিল করে ভোরের ঘোষণা দিবে। মানুষ, নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে সিজদার জন্য একত্রিত হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষা শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোন নাগরিক থাকবে না, কোন সন্ত্রাস হবে না, কোন রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ভাতৃত্ব এবং অধিকারের এক মহাশয়লাভ ভেবে শান্তির ফুলকু দ্বারা প্রবাহিত হবে। সেই নতুন বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।